হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই পরশুরাম বলছে জিৎ মুখার্জিকে, অনুরোধটা লোকে হাত জোর করে মাথা নিচু করে করে, আর আপনি তো রীতিমতো চিৎকার চেঁচামেচি করছেন। এরপর শিবপ্রসাদ তটিনীর কাকিমাকে বলছে, প্লিজ ওনাকে বোঝান যে অনুরোধটা কি করে করতে হয়। অর্থের অহংকারে ওনার ব্যবহারটা খারাপ হয়ে গেছে, কিন্তু এই অহংকার তার জামাইকে বাঁচাতে পারল না, তাই না? এটা শুনে তটিনীর কাকু শিবকে বলছে যে তুমি খুব মিস্টেরিয়াস একটা ক্যারেক্টার, আমার মনে হয় তোমার মধ্যে দুটো মানুষ লুকিয়ে আছে। নাহলে তুমি কি করে জানলে যে প্রেসে আমার নাম বেরিয়েছে, মানে এলাকার কেউ এখনো জানে না? শিবকে এটা জিজ্ঞাসা করছে। তুমি কোন স্কিমে কিভাবে এখানে জড়িয়ে আছো? তটিনী বলছে, প্লিজ ছোটকা, আমার বরকে এইভাবে অসম্মান করো না, এই পরিবারের কর্তা ও। ছোটকা এটা নিয়ে তখন হাসাহাসি করে বলছে, কর্তা? গেস্টদের জন্য চা করতে যাচ্ছে, এই আবার কর্তা? ছাড় ছাড় ছাড়, সব জানা আছে। 2 পয়সার কমিশন এজেন্ট সে, মানে সে আবার নাকি বাড়ির কর্তা। পরশুরামকে অপমান করে বলছে ছোটকা। এটা শুনে লাট্টু বলছে, তুমি আমার পাকে খারাপ কথা বলবে না দুষ্টু দাদু। ছোটকা তখন লাট্টুকে গিয়ে বকাবকি করে বলছে যে এই তুমি কি বললে? দুষ্টু দাদু কে? হ্যাঁ, ভদ্রভাবে কথা বলো। তটিনী তখন ছোটকাকে বলছে, প্লিজ তুমি আমার বাচ্চাদের সাথে এইভাবে কথা বলো না, ওরা ভয় পাচ্ছে। ছোটকা তখন বলছে, ভয় পাওয়া উচিত, ওদের বাপ ভয় পায়, ওরাও ভয় পাবে, তোদের ক্লাসই তো এটা, তোরা সবসময় ভয় পাবি, ভয়ের মধ্যেই থাকবি। শিব তখন বলছে, আর আপনারা ভয় দেখাবেন, তাই না? এবার তাদের মধ্যে যখন ঝগড়া বেঁধে যাচ্ছে, তখন এটা দেখে তটিনীর কাকিমা বলছে, দোহাই তোমাদের, একটু থামো। এরপর তটিনীকে বলছে, আজ আমার মেয়ের ভাত কাপড়, আমার জামাই নেই, কাল তার ফুলশয্যা। আর কাঁদতে কাঁদতে বলছে, তুই প্লিজ বল যে আমি কি করব। তটিনী বলছে, কাকি এর উত্তর আমার কাছে নেই। ছোটকা বলছে, আমি জানি এটার উত্তর তোর কাছে নেই, তা সত্ত্বেও কিন্তু তোর কাছে অনুরোধ করতে এলাম, যদি কিছু করা যায়। নন্দিনী যদি ফোন করে আইনত কোনো ব্যবস্থায় কবিরের একদিনের জন্য বাইরে আনানোর ব্যবস্থা করে। এটা শুনে শিবপ্রসাদ বলছে, ওটা আপনাদের দামি 5 তলা হোটেলের কোনো দামি ঘর নয়, ওটা জেলখানা, ওখান থেকে ওভাবে বেরোনো যায় না। ছোটকা তখন শিবকে বলছে, তুমি নাক গলাচ্ছ কেন? আমার মেয়ের ফুলশয্যা কাল হবে কি করে? আমার জামাই ভাত কাপড়ের দায়িত্ব নেবে কি করে? সমস্ত আচার অনুষ্ঠান কি তবে বাদ দিয়ে দেব? শিবপ্রসাদকে জিজ্ঞাসা করছে তটিনীর কাকা। শিব বলছে উত্তরে যে আপনারা তো সারা বছর পাশ্চাত্য সংস্কৃতি অনুসরণ করেন, বিয়ের সময় বুঝি ভাত কাপড় আর ফুলশয্যার কথাটা মাথায় আসে? শুনে কিন্তু ছোটকা রেগে যায়, আর আঙ্গুল দেখিয়ে শিবকে বলছে, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তখন শিবও মাথা নেড়ে বলছে, মাত্রা আপনি ছাড়িয়ে যাচ্ছেন, আমি না। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান করছেন। তটিনী আপনাদের জন্য এত কিছু করলো, তারপরেও আপনারা এই কথাটা বলতে বলতে কিন্তু শীতল পরশুরামকে ফোন করে দেয়। হঠাৎ শিবপ্রসাদ কিন্তু চুপ হয়ে যায়, আর তার একটা ক্লায়েন্টের ফোন এসেছে বলে খুব বড় একটা পলিসি, এটা শুনে এটা বলে আর কি ফোন নিয়ে সেখান থেকে চলে যায়। তটিনী তখন তার মা আর কাকিকে বসতে বলে, আর আমি দিদিকে ফোন করছি। ওদিকে শীতল পরশুরামকে বলছে, শীতল বলছে এরকমভাবে আর কি, যে কর্ণ চ্যাটার্জি তার 4টে সোর্স ওই বাউন্সারদেরকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে, 4টে লোককে, আর তারা কোথায় আছে একমাত্র শীতল সেটা জানে, যে সেই কর্ণ চ্যাটার্জি সমস্ত লোকরা বলরামের কাছে আছে, পরশুরামই তাদেরকে আটকে রেখেছে, আর সৌরভ আর পুরো টিমটা তাদেরকে পাহারা দিচ্ছে। এটা যদি আমি বলে দিই তাহলে কি হবে, এই বলে পরশুরামকে ভয় দেখাচ্ছে। পরশুরাম তখন বলছে, তুমি কি আমাকে 24 ঘন্টা অনুসরণ করছো নাকি? শীতল বলছে, হ্যাঁ, 24x7। আর এটাও বলে যে কর্ণ চ্যাটার্জিকে সবটা বলে দেবে, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে শীতল দেখা যাচ্ছে তার ভাড়া করা একটা গুন্ডাকে বলছে যে কাল রাতে যাতে কোনোভাবে আগামীকালকে টার্গেট যাতে কোনোভাবে মিস না হয়। বলছে আর তার টার্গেট হচ্ছে পরশুরাম, যার ভয়ে গোটা আন্ডারওয়ার্ল্ড কাঁপছে। বাব্বার তখন বলছে যে কি করে পাবে পরশুরামকে? শীতল বলছে, কালকে একটা ইমোশনাল ড্রামা হবে, কালকে তটিনীর বোনের আর কি ফুলশয্যা, আর তার সাথে ভাত কাপড়, তাই আর আমি এটা ভালো করে জানি যে কালকে আরাধ্যা কবিরের সাথে অবশ্যই মিট করতে যাবে, আর তার সাথে তটিনী আর শিবপ্রসাদও অবশ্যই যাবে। এরপরে শিবপ্রসাদকে মারার প্ল্যানটা পরশুরামকে মারার প্ল্যানটা আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছে শীতল বাব্বারকে। ওদিকে তটিনী তার দিদিকে ফোন করে বলছে, দিদি তুই বোধহয় সবটাই শুনেছিস। নন্দিনী বলছে, হ্যাঁ শুনেছি, তুই অসাধ্য সাধন করছিস, একটা ছাগল ছানাকে সিংহের গুহায় দিয়ে এসেছিস, ওকে তো মেরে ফেলবে,
আর তারপর পুরো পরিবার তোর উপরে দায় চাপাবে। তটিনী তখন বলছে, এসব তুই কি বলছিস? তখন তার দিদি তাকে বলছে, তুই ওদের খুব ভালো করেই চিনিস, এত বছর ওরা কোনো সম্পর্ক রাখেনি, এখন শুধুমাত্র প্রয়োজনের খাতিরে ওরা তোর কাছে গেছে। মানে তার কাকা কাকিমার কথা বলছে। তোর প্রতি ওদের কোনো ভালোবাসাও নেই, কোনো টানও নেই, তোকে শুধু ইউজ করছে ওরা। তটিনী এরপর বলছে যে ছোটকা এসেছে। এটা শুনে তো নন্দিনী অবাক, বলছে কি, ওরা ওখানে গেছে? কি বলছিস তুই? নিশ্চয়ই কালকে ভাত কাপড় আর ফুলসজ্জার জন্য কোনো অনুরোধ নিয়ে গেছে তোর কাছে। এরপর তটিনী তাকে বলছে, কবিরের সাথে যদি একটা মিট করানোর ব্যবস্থা করা যায়, মানে কোনো রকমভাবে যদি ওখানেই কোনোভাবে নিয়ম রক্ষাটা করা যায়, এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা, এটা কি সম্ভব হবে? নন্দিনী তখন বলছে, একটা ছেলে যে জেলখানায় আছে সে একটা মেয়ের দায়িত্ব কি করে নেবে? বলছে কবির তো আর লাইফে কোনোদিনও জেল থেকে বেরোতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। এটা শুনে তটিনী একটু অবাক হয়। ছোটকা তখন তটিনীর হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর নন্দিনীকে বলছে, কি বলছো তুমি? কবির বেরোতে পারবে না? তুমি কত বড় উকিল? হ্যাঁ, 10 দিন পর ওকে বার করবো, মানে 10 দিনের মধ্যে নাকি ওকে বের করবে জেলখানা থেকে, আর অ্যাডভোকেটদের নাকি লাইন লাগিয়ে দাঁড় করিয়ে দেবে, এমন করে বলছে। এরপরে তটিনী কি করে, তার ছোটকার কাছ থেকে ফোনটা কাড়িয়ে নেয় আর বলছে, তুমি এটা কি বলছো? আর নন্দিনীকে বলছে যে কিছু মাইন্ড যাতে না করে নন্দিনী। নন্দিনী পরিষ্কারভাবে তটিনীকে জানিয়ে দেয় যে তুই একটু বেশি ভালো হওয়ার চেষ্টা করছিস, মানে এটা করিস না, ওরা কিন্তু এটা যোগ্য নয়। তোকে বুঝতে হবে কর্ণ চ্যাটার্জির সঙ্গে ইতিমধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, লোকটা কিন্তু ডেঞ্জারাস আর তোর পরিবারকেই টার্গেট করবে, তাই তোকে একটু সতর্ক থাকতে হবে। নন্দিনী বলছে দরকার পড়লে সে নিজে থানায় গিয়ে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করবে। তটিনী তখন বলছে, তুই এখন আমাদের কথা অত ভাবিস না, কালকের দিনটা কোনোভাবে পারমিশন করানোর ব্যবস্থা করে দে। নন্দিনী তো পরিষ্কার বলছে এটা পসিবল না, বারবার করে তটিনীকে বারণও করছে, কিন্তু তটিনী শুনবে না, বারবার করে রিকোয়েস্ট করছে নন্দিনীকে। তখন বাধ্য হয়ে নন্দিনী বলছে, ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি। তখন মানে তটিনী একটু হাসে আর বলে যে সারা জীবন এটার জন্য সে তার কাছে নাকি কৃতজ্ঞ থাকবে। আর তার বোনের কথা বলছে যে তার তো কোনো দোষ নেই বল। তখন মানে নন্দিনী শুনে রেগে যায় আর বলছে ওর দোষ আছে, ও একটা অপরাধীকে বিয়ে করেছে জেনে শুনে যে ও একটা অপরাধী। তটিনী তখন বলছে যে একজন দিদি হয়ে তার কি করা উচিত। তখন সেটা ভেবে নন্দিনী বলছে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি, এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যাচ্ছে ছোটকা তটিনীকে ধন্যবাদ জানিয়ে তার বউ আর তটিনীর মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যেতে যেতে ছোটকা আবার তটিনীকে বলে যায় যে আমি শুনলাম তোদের ওই বাড়িটাকে শ্মশান করে দেওয়া হবে, মানে এই রকমভাবে পিঞ্চ করে চলে যায়। এরপর তো পিকো তার মাকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ শ্মশান। তখন মাম্মি বলছে, মানে তাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরছে আর কি, কি করবে বাচ্চাদের মনে এরকম কথা গেলে তার উত্তরই বা কী দেবে। তটিনীও ভাবছে ছোটকা এটা কি বলে গেল। তখন শিবপ্রসাদ বলছে কিছু হবে না, বলছে একজন তো এখনও আছে। তটিনী এবার জিজ্ঞাসা করছে কে। তখন শিবপ্রসাদ বলছে পরশুরাম। এদিকে কর্ণ চ্যাটার্জি বারবার করে বলছে যে তুমি চলে যাও এই বাড়ি থেকে, তোমার থাকা হবে না। বলে আমি কিছুতেই যাব না, আরাধ্যা বলছে। এরপরে কর্ণ তার হাত ধরে বের করছে, বলে আপনি আমার শ্বশুরমশাই হন, কিন্তু এইভাবে আমার হাত ধরে বাইরে নিয়ে যেতে পারেন না। বলে তোমাকে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। আরাধ্যা বলছে আপনি যদি আমাকে বাইরে বের করতে চান তাহলে সেটা আপনার জীবনে কিন্তু চরমতম ভুল হবে। এখনও কিন্তু বাইরে রিপোর্টাররা আছে, লাইভ টেলিকাস্ট হয়ে যাবে যে আপনি ঘরের বউকে মারধর করে তাড়াচ্ছেন শ্বশুরমশাই হয়ে। এখন কিন্তু সবথেকে বড় খবর, আপনার ছেলে যে লাট্টু আর পিকোকে কিডন্যাপ করিয়েছিল, বুঝতে পারছেন তো? এরপরে আমাকে বের করলে কি হবে? কর্ণ চুপ করে যায়। আরাধ্যা বলছে আপনি চিন্তা করবেন না, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার পাশে আছি। কালকে স্পেশাল একটা পারমিশন বের করানো হচ্ছে, আপনার ছেলের কাছে আমি যাব, একটা টুকরো হলেও আমি তার হাত থেকে ভাত কাপড়টা নেব। এবার কর্ণ চ্যাটার্জি তো বলছে তোমার এখানে থাকা যাবে না, আমার ছেলে তোমার দায়িত্ব নিবে না, আমিও নেব না। বলে আপনাদেরকে আমার দায়িত্ব নিতে হবে না, আমি আপনাদের দায়িত্ব নেব। কর্ণ বলছে মানে? বলছে আপনার ছেলেকে রিলিজ করাবো, আমি ওর কপাল থেকে অপরাধী যে ট্যাগলাইনটা লেগেছে সেটা মুছে দেবো, যদি না পারি তাহলে আমি চ্যাটার্জি বাড়ির বউ নই, এটা বলছে আরাধ্যা। তার কথা শুনে কিন্তু কর্ণ যথেষ্ট অবাক হচ্ছে। বলছে চলুন আমি আপনার পাশে আছি, খাবেন চলুন। বলে তুমি খাবার পেলে কোথায়? বলে অনলাইন অর্ডার করেছি। তারপরে কর্ণ বলছে শোনো, এখানে আমার বাউন্সাররা ছিল, কোথায় গেল? তুমি তো ছিলে তখন। আরাধ্যা আবার খুব ভাবছে, কারণ পরশুরাম তার চোখে পট্টি বেঁধে দিয়েছিল, এমনকি এটাও বলতে বারণ করেছিল যে আমি তোমার চোখে পট্টি বেঁধেছি, এটা তুমি কাউকে বলবে না। খুব চিন্তা করছে কেন বলেছিল এমনটা, চুপ করে আছে। কর্ণ বলছে কি হলো, চুপ করে আছো কেন? বলে আমি জানি না, যান আপনি জামা কাপড় চেঞ্জ করে আসুন, খেতে বসবেন। বলছে তোমার কাছে 14 দিন টাইম আছে, তার মধ্যে যদি আমার ছেলেকে তুমি জেল থেকে বের করতে না পারো তাহলে এই পৃথিবী থেকেও তোমার চিহ্ন আমি মুছে ফেলবো। বলছে তুমি কর্ণ চ্যাটার্জিকে চেনো না, তুমি খারাপ, খুব খারাপ। আরাধ্যা কিন্তু খুব এবার চিন্তা করছে। চিন্তা করতে করতে তার জামাইবাবুকে ফোন করে। পরশুরাম বলছে হ্যাঁ বলো।
সব ঠিক আছে তো ওখানে? কর্ণ চ্যাটার্জি ফিরেছে? বলে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমার শ্বশুরমশাইকে ম্যানেজ আমি ঠিক করতে পারি, ঠিক করে নিয়েছি। বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ সত্যি বলছি। এবার তুমি আমাকে বলো তো, তুমি আমাকে তখন চোখে পট্টিটা বেঁধেছিলে কেন? আর সেই পট্টিটা বাঁধার পরেই দেখছিলাম একটাও বাউন্সার নেই। যাদের হাতে লোডেড গান ছিল, যারা কর্ণ চ্যাটার্জির একটা ইশারাতে সবাইকে মেরে ফেলে, এত শক্তিশালী বাউন্সার তারা, কোথায় গেল তারা? তখন পরশুরাম বলছে শোনো, তুমি ওই কথাটা মাথা থেকে বের করে দাও, আর যেটা বলছি সেটা কিন্তু মাথায় রেখো, না হলে কিন্তু তুমি তোমার বরকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। এটা শুনে তো আরাধ্যা একটু ভয় পেয়ে যায়। তখন বলছে যে প্লিজ ওই কথাটা কিন্তু কাউকে বলতে যেও না, আর এই প্রশ্নটা তুমি বারবার করো না, আর কালকে তোমার ভাত কাপড় যাও তুমি সেটার জন্য বরঞ্চ রেডি হও, বলে ফোনটা কেটে দেয়। এরপরে মানে আরাধ্যা মনে মনে ভাবছে অদ্ভুত রহস্যময় লোক তো এটা। দেখা যাচ্ছে ওদিকে মাছ বাজারে মাছ কিনতে গেছে পরশুরাম। বলছে একটা বড় দেখে কাতলা মাছের মাথা দাও তো। তো যেভাবে চেনে আর কি তাকে সবাই, এবার তাকে ফোন করেছে বলরাম। ফোন করে বলছে যে হ্যাঁ বল। বলছে যে পরশুরাম বলছে শোন, তোকে একটা কথা বলি, আজকে কিন্তু ওই একটা স্পেশাল পারমিশন করানো হয়েছে, ওই ভাত কাপড়ের অনুষ্ঠানে সব নিয়ম রক্ষা আছে, যার জন্য আরাধ্যা যাবে আর কবিরের কাছে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আর সঙ্গে তটিনীও যাবে। বলে ও বৌদিও আসছে? বলে হ্যাঁ। শোন, ঠিক করে নজর রাখবি কিন্তু। তখন বলছে তুই ঠিক কিসে ভয় পাচ্ছিস বলতো? পরশুরামকে বলছে। বলছে আমি ভয় পাচ্ছি না, আমাদের ভয় পেতে নেই। আমি শুধু বলছি যে বুঝতেই তো পারছিস টার্গেট তো করা হয়েছে না তটিনী আর শিবপ্রসাদকে, তাই একটু নজরে রাখবি, যখন তখন যা কিছু হতে পারে। বলছে তুই এখন কোথায় রে? পরশুরামকে বলছে। বলছে বাজার করছি। বলছে কি কিনলি? বলে আরাধ্যার ভাত কাপড়ের ব্যবস্থা করেছে তটিনী, তাই বড় দেখে কাতলা মাছের মাথা নিচ্ছি। পার্শে মাছ নিয়েছি, সর্ষে পার্শে হবে। পাবদা নিয়েছি, পাবদার ঝাল করবে। চিতল মাছ নিয়েছি, চিতল মাছের 4টে পেটি নিয়েছি। 2টো বাচ্চারা খাবে লাট্টু পিকু, আর 2টো বউয়ের ভাত কাপড়ে যাবে। বাজারের যা দাম, আগুন, একেবারে আগুন। বলরাম তো হাসছে শুনে। বলছে তুই আসছিস তো? পরশুরাম বলছে কেন? বলছে শোন না, তটিনীকে বলিস না, 1 পিস এক্সট্রা চিতল নিস। পরশুরাম বলছে কেন? বলরাম বলছে আহা হা, চিতলের পেটি রে, অসাধারণ। পরশুরাম বলছে ঠিক আছে ঠিক আছে পেটুক। বলরাম বলছে তুই এটা বলছিস পরশুরাম? এই বলে তাদের কথা হয়ে গেলে ফোনটা রেখে দেয়। দেখা যাচ্ছে বাব্বার আবার তার পাশেই ফলো করছে তাকে। ফোন করে দিচ্ছে শীতলকে। বলছে বাজারে আছি আমি, চিনতে পারবে না, বাঙালি বাবু সেজে আছি। শীতল বলছে কি খবর পেলে? বলছে আপনার কথাই ঠিক, ওরা ফ্যামিলি ড্রামা করতে যাচ্ছে সপরিবারে কবিরের কাছে স্পেশাল পারমিশন নিয়ে। শীতল বলছে তাহলে উড়িয়ে দিও, আমি আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। বলরাম সৌরভ মায়াকে বলছে চল, আজকে একটা স্পেশাল ডিউটি পড়েছে কবিরের কাছে, ওখানে যা কিছু একটা ঘটতে পারে। বলছে আর পরশুরাম? বলছে আসবে, ঠিক টাইমে ঢুকে যাবে। সৌরভ আর মায়া হাসছে। বলরাম বলছে ঠিক টাইমে এন্ট্রি নেওয়াই হচ্ছে পরশুরামের কাজ। তো এই কথা বলে সবাই হাসছে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। যদি এপিসোড দেখতে চাও ফুল এপিসোড, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। টাটা।